এক্সেল আমাদের যদি প্রত্যেকটি অ্যাক্টিভ রোকে কালারিং করতে বলা হয়, যেরকম এই রোটিকে আমি অ্যাক্টিভ করলাম এবং এটাকে একটি কালার করে দিলাম, আবার এই রোটিকে অ্যাক্টিভ করলাম, যেটি অ্যাক্টিভ হবে সেটি একটি কালার হয়ে যাবে। এরকম করে এক একটি রো অ্যাক্টিভ যে রোটি থাকবে কালার করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। আমরা একটি সহজ পদ্ধতির মাধ্যম দিয়ে যে অ্যাক্টিভ রোটিতে ক্লিক করবো অটোমেটিক সেটি কালার হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে পুরো ডাটাটিকে সিলেক্ট করলাম, এখান থেকে চলে আসলাম কন্ডিশনাল ফরম্যাটিং, সেখান থেকে নিউ রুল, এখান থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন, এখান থেকে আমরা একটি ফর্মুলা লিখে দিলাম ইকুয়াল টু সেল ব্র্যাকেটের মধ্যে ডবল ইনভার্টেড কমার মধ্যে রো ইকুয়াল টু রো ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ লিখে এখান থেকে ক্লিক করলাম ফরম্যাট, যে কালারটি চাই সেটিতে ক্লিক করে দিলাম, দিয়ে ওকে, আবার ওকে। এবার এখান থেকে যে শীট ট্যাবটি আছে এখানে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম ভিউ কোড, এখান থেকে আছে জেনারেল, এখান থেকে আমাদের করে নিতে হবে ওয়ার্কশিট, সেখানটায় লিখে দিতে হবে অ্যাক্টিভ সেল ডট ক্যালকুলেট। এটা বন্ধ করে দিলাম, আবার এটিও ক্রস করে দিলাম। এবার দেখুন আমি যে রোটিতে ক্লিক করব সেই রোটি অটোমেটিক কালার করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে।